আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব অনুপরিমাণ কর্মের বিচার হবে। প্রিয় ভাই ও বন্ধু, এই পৃথিবীতে মানুষ অনেক সম্পর্ক নিয়ে বেঁচে থাকে, মা বাবা, সন্তান, আত্মীয়, আপনজন। কিন্তু একদিন এমন সময় আসবে কেউ কারো উপকারে আসবে না। সেদিন মানুষকে তার নিজের কর্মই রক্ষা করবে। কেউ যদি বিপদগ্রস্তকে সাহায্য করে, অসহায়ের পাশে দাঁড়ায়, আল্লাহর দিন প্রচারে সহযোগিতা করে এবং সর্ব অবস্থায় ন্যায়ের উপর অটল থাকে, তাহলে সেই সামান্য ভালো কাজও আল্লাহর কাছে হারিয়ে যায় না। আর কেউ যদি শয়তানের অনুসরণ করে, অন্যায়ের সহযোগিতা করে, অত্যাচারকে সমর্থন করে, তাহলেও তার হিসাব একদিন দিতে হবে। পবিত্র কোরআন সূরা আল-জিলজাল ৭-৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আগুন থেকে বাঁচো যদি তা একটি খেজুর দান করার মাধ্যমেও হয়। সহিহ বুখারী। তাই আসুন, মানুষের ক্ষতি নয় উপকার করি, ন্যায়ের পথে অটল থাকি, আর প্রতিটি কাজের আগে মনে রাখি সব কিছুর হিসাব আল্লাহর কাছে। অনুপরিমাণ কর্মেরও বিচার হবে। আমার নূর ইসলামিক চ্যানেল বাই জাকিউল হক ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ দ্বীনি খেদমতে। আপনারা অনুপ্রাণিত করার উদ্দেশ্যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে অটল রাখুন এবং অনুপরিমাণ অন্যায় কর্ম ত্যাগ, অনুপরিমাণ ভালো কর্ম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।